আজ হচ্ছে মঙ্গলবার, ঘড়িতে বাজছে সকাল 8টা। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমি আছি মোটামুটি। মনটা একটু খারাপ, পরে বলছি মনটা কেন খারাপ। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। অ্যাবাউট আর ডেসক্রিপশানে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। এইবার বলি মনটা খারাপ কেন। বড়মশাই এবার অনেক দিন বাদে বাড়িতে এসেছিল। 2 মাসেরও একটু বেশি সময় পরে। থাকলেও বেশ অনেকগুলোই দিন। এতদিন সাধারণত ও থাকে না। সেই বাড়িতে ঢুকেছে 29শে মার্চ আর যাচ্ছে এপ্রিলের 10 তারিখে, মানে অনেকগুলোই দিন। বাড়িটা বড্ড বেশি ফাঁকা হয়ে যাবে জানো। বড়মশাই যে কাল চলে যাচ্ছে। জানো তো, ও টিকিট কেটেছে, কিন্তু এখনো রয়েছে 22টা ওয়েটিং লিস্টে। যে অ্যাপ থেকে টিকিট কেটেছে কনফার্ম হয়ে যাবে, তবুও মনে একটা শঙ্কা রয়েছে যে রানাঘাট থেকে সেই কলকাতা স্টেশন অবধি যাবে। যদি লাস্ট মুহূর্তেও যদি টিকিটটা কনফার্ম না হয় তাহলে কি হবে। যেখান থেকে কেটেছে ওরা তো 100% আর কি সিউরিটি দিয়েছে যে টিকিট কনফার্ম হয়ে যাবে, হয়েও যায় ওইখান থেকে টিকিট কাটলে। তবুও কেন যেন বুকটা ধুক ধুক করছে। যাকে এবার প্রতিদিনের ন্যায় ঘর সংসারে কাজকর্ম তো করতেই হবে। মন খারাপ নিয়ে তো আর বসে থাকলে চলবে না বলো। এটা তো আমার সাথে হয়েই আসছে, আর জানি না আরও কতদিন এইভাবেই চলতে থাকবে। তিনি চলে গেছেন বাজারে। আজ জানো তো 2 ভাগে রান্না করতে হবে। আমি তো সেই সোমবার থেকে নিরামিষ খাচ্ছি। আগামীকাল বৃহস্পতিবার থেকে আমি আবার সন্ন্যাসে নামছি, আর বড়মশাইও বৃহস্পতিবার চলে যাবে। সোম মঙ্গল 2 দিন নিরামিষ খাওয়া হয়েছে। আজও নিরামিষই রান্না করতাম, কিন্তু যেহেতু তিনি কাল চলে যাবে আর মুখ ফুটে বলেছে মাছ খাবো, তার জন্য রান্না তো করতেই হবে। বলেছি একদম অল্প করে মাছ নিয়ে আসবে, শুধু তোমাদের 3 জনার আন্দাজ। আর দেখা যাক কি করে। বললাম যে সকালে মাছটা নিয়ে এসো, ভেজে দেবো, আর অল্প করে চিকেন নিয়ে এসো, তাহলে রুটি দিয়েও খেতে পারবো। দেখি তিনি আবার বাজারে গিয়ে তার আবার মাথা টাথা ঘুরে যায়, কি বাজার করে নিয়ে আসে। কিন্তু কিছুই বলা যাবে না। অন্য সময় হলে একটু চিৎকার চেঁচামেচি করতাম, যেহেতু কাল চলে যাবে তাই চুপচাপই মেনে নিতে হবে। এই দেখো না, যেই কথা সেই কাজ। বলেছি চিকেন নিয়ে আসতে, নিয়ে চলে এসেছে কাতলা মাছ 6 পিস। তাও রাতে তো আমাদের রুটি খাওয়া হয়, 6 পিস মাছ আমি করবোটা কি। দেখি সকালে 3 পিস মাছ ভেজে দেব আর 3 পিস মাছের ঝোল করব। এই যে নিরামিষ রান্নাগুলো করে আগেই সরিয়ে দিয়েছি, আর আমিষটা এখন করছি। একই দিনে না নিরামিষ আর আমিষের চক্কর হলে খুব প্রবলেম হয়ে যায়, বিরক্তিকর লাগে, এত ছোঁয়াছুঁই হয়েই যায়। কিন্তু আমি চেষ্টা করছি একটুখানি মেনে গুছিয়েই রাখার, যেহেতু আগেই বললাম কাল সন্ন্যাস নেব, আর এটা তো খুব কঠিন পুজো হয়, তার জন্য খুব নিয়ম করেই চলতে হয়। আমি কিন্তু মাছ টাছ রান্না করে দিয়ে আবার শ্যাম্পু করে স্নান করে নেব। এই দেখো 3 পিস মাছ ভেজে তুলে রেখেছি, ভাজা খাবে। আর 3 পিস মাছ দিয়ে করছি দই কাতলা। এইটুকু মাছ আবার আলু দিয়ে কী করব। প্রতিষ্ঠা আবার আলু দিয়ে ঝোল খেতে একদম ভালোবাসে না। আর এখানে করছি মাছের তেল চচ্চড়ি। 1 গাদা মাছের তেল নিয়ে চলে এসেছি। এই লোককে দিয়ে আর কিছু করার নেই। স্নান করে শ্যাম্পু করে স্নান করেছি, করে পুজো টুজো দিয়ে
চলে এসেছি লাঞ্চ করার জন্য। এই যে এখানে নিরামিষ রান্নাগুলো সব রয়েছে, আর এখানে আমিষ যে মাছের তেল আর মাছের ঝোলটা করেছিলাম সেটাই সাইডেই সরিয়ে রেখেছি। ওরা নিজেদের মতো নিয়ে থুয়ে খেয়ে বাসন টাসনও ধুয়ে রাখবে, আমি আর বাসন ধরতেও পারবো না। এখন বাজে রাত্রির 9:30 আর বরমশাইয়ের ব্যাগটা গুছিয়ে দিচ্ছি। তার যাওয়ার সময় যে প্যাকিংটা সেটা আমাকেই করে দিতে হয়। এবারে একটু অল্প জিনিসপত্রই হয়েছে। আসলে যখন শীতের দিনে আসা যাওয়া করতো তখন অনেক বেশি জামা কাপড় হতো, শীতের সোয়েটার টোয়েটারে তো ব্যাগটা ভর্তি হয়ে যেত। আর এই ব্যাগ গুছিয়ে দেওয়ার সময় বড্ড খারাপ লাগে জানো। প্রতিবার যাও মনে হয় নাও দেখতে দেখতে খুশির দিনগুলো শেষ হয়ে গেল। ও এখান থেকে টুকিটাকি আবার কিছু গ্রসারিও নিয়ে যায়, যেমন এখান থেকে ও চা পাতা, মুগ ডাল, বড়ি, কাঁচা লঙ্কাও নিয়ে যায়। এবার আবার কি করেছে জানো, বলছে কচুরলতি নেব। 1 কিলো কচুরলতি নিয়ে এসেছে, মাসিকে দিয়ে কাটিয়ে বাছিয়ে ওটাও দিয়ে দিলাম। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে। এখন বাজে প্রায় 10টা। রাতের খাবারে তৈরি করে নিচ্ছি রুটি, আবার পরোটাও সাথে করে নিচ্ছি, আলু ভাজাও। আর আমার খুব পরোটা খেতেও ইচ্ছে করছিল আজকে, অনেকদিন পর পরোটা আলু ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ওইদিকে বড়মশাই সিঙ্কে যেন কিছু একটা করছিল, কিছু একটা কাটছিল মনে হয়, শসা টসা মনে নেই। আর এখন রাতের খাবার খেতে বসে গেছি। ওরা বসে খাচ্ছে ডাইনিং টেবিলে, এখন 10:30 বাজে, আর আমি নিচে বসে খাচ্ছি ভাত। এই যে আজকে ভাত খাচ্ছি, আবার ঠিক 8 দিন পরে বাড়ির ভাত খাবো। আর এখানে রেখেছি পরোটা আলু ভাজা।